উন্নয়নে নতুন শিখরে পৌঁছতে চলেছে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে সম্ভব নয় বিকশিত ভারত গঠন। মন্ত্রিসভা সদস্যদের উপস্থিতিতে এই কথা বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। ডাবল ইঞ্জিন সরকারের দৌলতে গতি পেতে চলেছে বাংলা। পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে লাগাতার অসহযোগিতার অভিযোগ তুলে শিবরাজ সিং চৌহান জানান, বিগত তৃণমূল সরকারের আমলে বাধাপ্রাপ্ত হয়েছিল সড়ক, জাতীয় মহাসড়ক, মেট্রো রেলের মতো গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে। মাত্র 2 মাসেই 82,492 কোটির সমস্ত আইনি ঝামেলা ও প্রশাসনিক বাধা দূর হয়েছে, যার ফলে আগামী দিনে আমূল পরিবর্তন হবে কর্মসংস্থান, পরিকাঠামো ও কৃষি ব্যবস্থায়। आत्मनिर्भर और विकसित भारत का निर्माण हो रहा है, लेकिन विकसित भारत बिना पश्चिम बंगाल के विकसित हुए नहीं बन सकता। केंद्र सरकार की योजनाएं ढंग से नीचे पहुंचती नहीं थी। मित्रों, पश्चिम बंगाल में इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के, चाहे वो रोड्स हो, हाईवेज हो, रेलवे हो, मेट्रो हो, गैस पाइपलाइन हो, 82,492 करोड़ रुपए के काम होने थे, लेकिन तत्कालीन राज्य सरकार के असहयोग के कारण जो काम बरसों पहले शुरू हुए थे वो काम कभी पूरे नहीं हुए। बाधाएं दूर नहीं की गई। लेकिन आज मैं शुभेंदु जी, आपको, पूरी टीम को बहुत बहुत बधाई देता हूं कि 82,492 करोड़ के कामों की सारी बाधाएं आपने दूर करके बंगाल के विकास को नई गति दी है, दिशा दी है। আমূল পরিবর্তন আনা হয়েছে বিকশিত ভারত জি রামজি প্রকল্পেও। 100 দিনের পরিবর্তে কর্মসংস্থান বাড়িয়ে করা হয়েছে 125 দিন। হাতে কাজ, পেটে ভাত ও মাথায় ছাদ, এই 3 প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে প্রচুর বরাদ্দের ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দৈনিক 300 টাকা অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে, 450 টাকা আধা দক্ষদের জন্য ও 600 টাকা করে মজুরি সুনিশ্চিতকরণ হয়েছে দক্ষদের জন্য। এসবের পাশাপাশি জব কার্ড চিহ্নিতকরণ করা হয়েছে 2,56,00,000। জুন মাসে মানরেগা, যেটা কর্মসূচির শেষ সপ্তাহ ছিল, তার জন্য মাননীয় শিবরাজ সিং চৌহানজির দপ্তর 700 কোটি টাকা আমাদের দিয়েছিলেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 2400 কিলোমিটার নতুন রাস্তার জন্য অনুমোদন করে প্রথম পর্যায়ে 1000 কোটি টাকা তারা আমাদের দিয়েছেন। আজকে মাননীয় শিবরাজ সিং চৌহানজি আমার এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষজির হাতে আবাস যোজনার ভেরিফিকেশন বা তালিকা সম্পূর্ণ হওয়ার আগেই 1 লক্ষ বাড়ির অনুমোদন আমাদের হাতে তুলে দিয়েছেন। 125 দিনের কাজ, ইতিমধ্যে 2,56,00,000 কার্ড, জব কার্ড চিহ্নিত হয়েছেন। আরো যারা প্রাপক আবেদন করলে তাদের কার্ডও অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত তিনি আধিকারিকদের নিতে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ হাতে কাজ, অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে 300, সেমি স্কিল্ডের ক্ষেত্রে 450 এবং স্কিল্ডের ক্ষেত্রে 600 টাকা, 125 দিনের কাজ। লাখপতি দিদি ও দীনদয়াল অন্তোদয় যোজনায় রাজ্যের 80 লক্ষ স্বনির্ভর মহিলাদের স্বাবলম্বী করতে 245 কোটির ব্যাংক লোন ও 50 কোটি টাকার কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড রিলিজ করা হয়েছে। অন্যদিকে আবাস যোজনায় 1 লক্ষ বাড়ির অগ্রিম অনুমোদন শিবরাজ সিং চৌহান তুলে দিয়েছেন রাজ্য সরকারের হাতে। আর মাথায় ছাদের ক্ষেত্রে আজকে তো 1 লক্ষ বাড়ির স্যাংশন আমরা পেয়েছি এবং 20 জুলাই পর্যন্ত তালিকা তৈরির সময় ছিল। বর্ষা এবং ইত্যাদি দেখে আমাদের আবেদন মঞ্জুর করে 15ই আগস্ট পর্যন্ত বাড়ির তালিকা তৈরির জন্য তিনি অনুমোদন দিয়েছেন। কৃষিক্ষেত্রেও বড় প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। মালদায় আম, লিচুর মতো ফলের জন্য একটি আইসিএআর প্রজেক্ট 100 কোটি অনুমোদন হয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাবের ওপর নির্ভরতা কমাতে গড়ে তোলা হবে পূর্ব ভারতের জন্য প্রধান বীজ হাব। চুঁচুড়াতে একটি ধানের চালের ক্ষেত্রে একটি নতুন ব্যবস্থা অনুমোদন দিয়েছেন। মালদাতে আমের জন্য
একটি ICAR এর 100 crore প্রজেক্ট ইউনিট অনুমোদন দিয়েছেন। ভুট্টা সহ, মাখানা সহ, আম সহ, লিচু সহ আমাদের উদ্যান পালনের ক্ষেত্রে ফুল এবং পান সহ নানা বিষয়ে ভারত সরকার এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে নানা উদ্যোগ ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে। আলু বীজ, জুটের বীজ, গাছ চারা তৈরির জন্য জুটের বীজ অন্ধ্রপ্রদেশ থেকে আসছে, পশ্চিমবঙ্গ এখনো তৈরি করতে পারেনি। আলু বীজ পাঞ্জাব থেকে আসছে, পশ্চিমবঙ্গ করতে পারেনি, তার জন্য তিনি দিশা দিয়েছেন। নবান্নের যৌথ বৈঠক থেকে শিবরাজ সিং চৌহান পরিষ্কার জানিয়ে দেন, পশ্চিমবঙ্গের উন্নয়নে কোনো খামতি রাখবে না ভারত সরকার। কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য ও কেন্দ্র উন্নয়নকে সামনে রেখে এগিয়ে যাবে। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।